এই যে সন্ধ্যা দেখছেন, আমাদের জীবনটা ঠিক এরকম। একটু আলো, একটু অন্ধকার। এই একটু আলো, একটু অন্ধকার নিয়েই আমাদের বেঁচে থাকা। কখনো জীবনটা দুপুরের রোদের মতো উজ্জ্বল হয়ে ওঠে সুখের মাধ্যমে, কখনো জীবনটা গভীর রাতের মতো অন্ধকার হয়ে ওঠে দুঃখের মাধ্যমে। জীবন আসলে কি? জীবন আসলে কিছুই না। আমেরিকান এক বাংলাদেশি ম্যাডামকে দেখলাম। আমেরিকাতে তার বিশাল অট্টালিকা এবং অনেক ধন সম্পদের মালিক। বয়সটা ঠিক 45 এর মতো। তো দেখতে খুবই সুন্দরী। তো উনি সেই বিশাল বড় অট্টালিকাতে একা একা বসবাস করেন এবং সেই অট্টালিকাতে তিনি ছাড়া আর কেউ থাকেন না। তার একটি ছেলে আছে, সেই ছেলেটা ওনার সাথে থাকেন না, সে অন্য জায়গায় থাকে। তো উনি এই বয়সে এসে খুব একাকিত্ব বোধ করতেছেন। উনি বিশ্বস্ত, সৎ, মনের মতো একজন জীবন সঙ্গী খুঁজতেছেন। হতে পারে যখন কম বয়স ওনার হয়তো ডিভোর্স হয়েছে, সেটা তিনি বলেন নাই। হতে পারে তার হাজবেন্ড মারা গেছে, এরকম কিছু হবে। তো উনি এই 45 বছর বয়সে ওনাকে প্রচুর একাকিত্ব ভোগ করতে হচ্ছে। উনি নিজেই বলেছেন যে উনি একাকিত্ব বোধ করতেছেন সব সময়। তো ওনার এত এত সম্পদের কি মূল্য আছে? এত বড় অট্টালিকার কি মূল্য আছে? যদি উনি নিঃসঙ্গ বোধ করেন সব সময়, সব সময় যদি উনি নিজেকে একাকী মনে করেন, সারা জীবন ধরে এত পরিশ্রম করে, এত বড় অট্টালিকা গড়ে, এত ধন সম্পদ গড়ে, জীবনকে সাকসেস করে উনি যদি একাকিত্ব বোধ করেন, তাহলে এ জীবনের কি মূল্য আছে? আসলে আমরা যে যতই চিন্তা করি, যে যতই ভাবনার গভীরে ডুবে যাই, আমাদেরকে জীবনে সুখী হতে হবে। কিভাবে সুখী হওয়া যায়? কেউ ধন সম্পদ নিয়ে সুখী, কেউ ছেলে মেয়ে নিয়ে সুখী, কেউ কোনোভাবে সাধারণ জীবনযাপন করে সুখী। তো আমাদের বর্তমান পৃথিবীতে বেশিরভাগ মানুষই সুখী না। তারা মনে করে যে, অনেকেই যাদের টাকা পয়সা নাই, নিম্নবিত্ত, তারা মনে করে যে টাকা পয়সাটাই আসল সুখ, আর উচ্চবিত্তরা সুখ খুঁজে বেড়ায় বিভিন্ন মাধ্যমে, কাউকে পাত্তা দেয় না। তো এই পাত্তা না দেওয়ার কারণে এক সময় তারা নিঃসঙ্গ হয়ে যায়। যাই হোক, জীবন আসলে কি? জীবন আসলে কিছুই না। আমরা জন্মের পর থেকে পরিশ্রম করতে করতে, যখনই আমাদের বুঝ হয় বা মা বাবা একটু বড় করে দেয়, পড়ালেখা করে বড় হই, কর্ম কর্মের মধ্যে যখন আমরা চলে যাই, তখন আমাদের লাইফে স্ট্রাগল শুরু। তো এই স্ট্রাগল করার পরে আমরা বিয়ে করি, বাচ্চা কাচ্চা হয়, আমরা তখন জীবন নিয়ে আমাদের স্ট্রাগল সবচেয়ে বেশি সেই সময়টাতে শুরু হয়। এখান থেকে কেউ অনেক টাকা পয়সা নিয়ে, হ্যাঁ, উচ্চবিত্ত হয়, আবার কেউ হতে পারে না, স্ট্রাগল করতেই থাকে। এভাবেই এক সময় মানুষ মৃত্যুর কোলে ধাবিত হয়। তো এটাই চরম সত্য। আপনার জন্ম হলে মৃত্যু হবেই। আর এই মৃত্যু মাধ্যমে আমাদের জীবনের অবসান হয়। তো জীবন আসলে কিছুই না। কেউ যদি মনে করেন যে অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হয়েছেন, আপনার সাকসেস, আসলে সেটা না। আমরা যদি এই পৃথিবী থেকে আমরা মানুষের মনে কষ্ট না দিয়ে, মানুষের কোনো ক্ষতি না করে, যদি সৎভাবে জীবন যাপন করে আমরা
নিজের জীবনটা কাটিয়ে দিতে পারি, আমাদের আল্লাহর কাজে আমরা নিজেকে উৎসর্গ করতে পারি, তাহলে আমাদের জীবনটা সাকসেস আমি মনে করি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।